এক সাহাবী এসে বলছে, আল্লাহ রসুল, আমি তো জেনা করছি। বলছে না, তুই মনে দুটো আকার ইঙ্গিতে করছি কিনা? না আল্লাহ রসুল, আমি জেনা করছি। মানে তুমি কি হাতে একটু স্পর্শ করছিলাম? না আল্লাহ রসুল। কিভাবে আল্লাহ রসুল সাহাবার দোষকে কি ঢাকা রাখার জন্য চেষ্টা করতেছে। সাথীর মধ্যে যখন বদগুমানি পয়দা হয়, তখন সাথীর দোষ তালাশ করা শুরু করে। কি হয়? সাথীর দোষ তালাশ শুরু করে। আর যখন মানুষ তো আমাদের ভুল ত্রুটি থাকবে, আমরা এখানে কেউ ফেরেশতা না, আমরা মানুষ, ইনসান। নবীদের কোনো ভুল হইতো না। নবীরা একমাত্র মানুষ যাদের কোনো ভুল হইতো না, যাদের দ্বারা আল্লাহ তার কোনো গুনাহ করাইতেন না। আর আমরা মানুষ, আমাদের ভুল হবে। এবং সাহাবাদের দ্বারাও ভুল হয়েছে, সাহাবাদের দ্বারা গুনাহ হয়েছে। তা আমাদের মানুষ, আমাদের যদি আমি একে অপর দোষ তালাশ করি, তো অবশ্যই দোষ আমাদের নজরে আসবেই। আর যখন আমি একে অপর দোষ নজরে আসবে, তখন পরবর্তী কাজ কি হবে জানেন? তখন আমরা গীবতে লিপ্ত হব। গীবত, তখন আমরা কি করব? গীবতে লিপ্ত হব। আর গীবত কত বড় গুনার কাজ! এই জন্য কোনো সাথী সম্পর্কে বদগুমানি করব না, কারো দোষ দেখবো না, তালাশও করবো না, কারো গীবত করব না। আমাদের নিজামুদ্দিনে কারি জহির সাহেব রহমতুল্লাহ ছিলেন। উনি বলতেন, আল্লাহ তাআলা আমার দুই টুকরা চোখ দিচ্ছে দুইটা কারণে। এক চোখ দিয়ে আমি নিজের খারাপি দেখবো, আর এক চোখ দিয়ে আমি অন্যের ভালাই দেখবো। কিন্তু এখন উল্টায় গেছে, এক চোখ দিয়ে নিজের ভালাই দেখি, আর এক চোখ দিয়ে অন্যের খারাপি দেখতে থাকি। দেখেন, আসমানে শকুন উড়ে, আবার বাজ পাখি উড়ে, দুইটা কি আকাশে বিচরণ তাদের। দুইজনের দৃষ্টি কি নিচের দিকে, কিন্তু দুইজনের দৃষ্টির মধ্যে আসমান জমিনের পার্থক্য। একজনের নজর হলো জিন্দা জিনিসের দিকে, আর একজনের নজর কি মুর্দার দিকে। একজনের নজর কি মুর্দার দিকে। দেখুন, মৌমাছি সে কি ফুল থেকে কি করে? মধু সংগ্রহ করে। ওই মাছি কখনো কিন্তু দেখবেন কোনো পায়খানার মধ্যে বসবে না। আর মাছি ফুলেও বসে, মধুর মধ্যেও বসে, আবার পায়খানাতেও বসে। আমরা সবাই মৌমাছি বনি, মাছি না বনি। মৌমাছির প্রত্যেক সাথীর কমসে কোনো না কোনো সিফাত আছেই। আমিও সাথে এক একটা সিফাত নেই। 10 জন সাথীর কাছে 10টা সিফাত দিন, আমার 10টা সিফাত আমার জিন্দেগির মধ্যে আসবে। এই জন্য শুকর আছে না, শুকর যদি কোনো বাগানের মধ্যে, ফুল বাগানের মধ্যে যদি ছেড়ে দেন, সে তালাশ করবে কোথায় পায়খানা আছে, তার খাসলতই এটা। এই জন্য ইস্তেমায়েত নষ্ট হওয়ার অন্যতম কারণ যে আমি যখন সাথীর সম্পর্কে বদগুমানি করব, সাথীর দোষ তালাশ করব আর গীবত করব, তখন কি হবে? আপসে ইস্তেমাই নষ্ট হবে। এই জন্য শরীয়তে ইস্তেমায়েত বহুত বড় জরুরি এবং বহুত গুরুত্ব রাখে। বড় জামাত, বিশাল জামাত, 50-1 লক্ষের জামাত হয় না? জঙ্গি ইস্তেমার মধ্যে বড় জামাত হয় না? লক্ষ লক্ষ মানুষের জামাত। বা ওই ঈদের জামাত হয় ষোলকিয়াতে, বিশাল জামাত হয়। ওইখানেও যদি ইমাম সাহেব ওনার যদি ওয়াজিব তরক হয়, তাহলে ওনার সেজদা সৌ দেওয়া লাগবে না। কেন? ইস্তেমায়েতে খাতরে, তাহলে উম্মতের মধ্যে নামাজের মধ্যে কি বিঘ্ন ইকের উলটপাট হয়ে যাবে। এখানে শরীয়ত ইস্তেমায়েতকে এত গুরুত্ব রাখছে। ওইখানে বড় জামাতে ইমাম সাহেবের যদি ওয়াজিব তরক হয়, তো সেজদা সৌ দেওয়া লাগে না। সেজদা সৌ দেওয়া যে নামাজ হয়ে যাবে বড় জামাতের জন্য। ইস্তেমায়েত এত বড় গুরুত্ব জিনিস। এবারও কয়েকদিন আগে রমজান মাসে যে চিঠি পাঠিয়েছে বাংলাদেশে, ওয়াসিফের কাছে এবং পুরো বাংলাদেশকে আলেম মাশরাদের কাছে চিঠি পাঠিয়েছিল। এখানে উনি একটা মিসাল দাম শিখেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে হাজত পুরা করবে, কিন্তু কোনো জায়গা পাচ্ছিল যেখানে উনি আড়াল করে বসতে পারে। তো দেখেছে দুইটা গাছ দুই দিকে, ওদেরকে ইশারা করছে। দুইটা গাছ কি করছে? মাটি ছেদ করে একত্রিত হয়ে আল্লাহ রসুলের জন্য আড়াল করে দিচ্ছে। যদিও এটা জাহির একটা জিনিস, যদিও এটা কোনো শরীয়তের কোনো না, এরপর দেখেন মিলানোর জন্য
দুইটা গাছ নিজেকে মিলাই দিছে নিজে একত্রিত হয়ে গেছে। যেখানে কোনো আল্লাহ রসুল কি করছে, আল্লাহ রসুলকে শুধু একটু পর্দা করার জন্য যদি গাছ পর্যন্ত নিজে একে অপরকে মিলে যেতে পারে, আর এই কামের জন্য সাথীর সমস্ত দোষ্ট দিকে পিছনে সব কিছু পিছিয়ে যদি আমরা আপসে মিলে যেতে পারি, দেখবেন যে আল্লাহ তাআলা আমাদেরকেও হেফাজত করবে, কাম কন্যাদের হেফাজত হবে, কামের হেফাজত হবে। আমাদের বড়রা বলেন এই কামের ক্ষতি অন্যকে করতে পারে না, এই কামের ক্ষতি করবে কাম করনেওয়ালারা। এই কামের ক্ষতি কে করবে? কাম করনেওয়ালারা। এই জন্য সমস্ত সাথীর মধ্যে আপসে মহাব্বতকে তৈরি করা। আমাদের হাজি আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ বলতেন যে 4টা আমল করো, তাহলে ইনশাআল্লাহ সাথীর সাথে আপসে মহাব্বত পয়দা হবে। সালাম, কালাম, তোয়াম, কিয়াম। সালাম, কালাম, তোয়াম, কিয়াম। সালাম করো, বেশি থেকে বেশি সালাম দাও। সালাম দাও মানে সৈয়দ খান সাহেব রহমতুল্লাহ বলতেন সালাম এটা দাওয়াত এবং দোয়া দুটেই। সালাম একাধারে কি দাওয়াত এবং দোয়া। আমি এই কথাই দাওয়াত দিচ্ছি শান্তি রহমতের মালিককে আল্লাহ তাআলা, এবং দোয়া করতেছি আল্লাহ তোমার উপর শান্তি রহমত নাজিল করুক, এই দোয়া করতেছি যে সালাম দাও বেশি বেশি করে। দ্বিতীয় নম্বর কি, তার সাথে হাসি মুখে কথা বলো। তার সাথে কি আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুল সম্পর্কে বলছেন যে মফহুম, হে নবী আপনি যদি মিঠা জবানওয়ালা এবং নরম দিলওয়ালা না হইতেন, উম্মতের সমস্ত সিফাত থাকা সত্ত্বেও, নবুয়তের সমস্ত সিফাত থাকা সত্ত্বেও উম্মত আপনার সাথে যুক্ত না। এই জন্য সাথে সাথে কি হাসি মুখে মিঠা জবানে কথা বলা। 3 নম্বর কি, তোয়াম খানা খাওয়ানো। আমরা খানা খাইতে পছন্দ করি, খানা খাওয়াইতে অনেকে কম পছন্দ করি। আমাদের একবার 10 দিনের জোর, তখন 5 দিনের জোর, 10 দিনের জোর বলতেন যে অন্যকে খানা খাওয়ায় এটা খেলাফতের সিফাত, আর যে কারো অন্যটা খাওয়ায় না এটা হাইওয়ানের সিফাত। আমি সাথীকে খানা খাওয়াই। আমাদের হালকা বহুত বড় এক মুরব্বী ছিল, আল্লাহ তো ওনাকে জান্নাতে আলা দরজা নসিব করেন, আমাদের গাজী আব্দুল গনি স্যার। এই আমাদের শিক্ষা বোর্ডে আমি আমাদের ওই সানি আলকা জিম্মাদার ছিলেন। ওনার জিন্দগিতে চাকরি করতে, সরকারি চাকরি, 8 না 9 জন সন্তান,